আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারহাবা। সিরাজগঞ্জ সদর বহুলী হাট থেকে কোরবানি ঈদের পবিত্র ঈদুল আজহার সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের প্রতি আরও রইল ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। যখন ছোট ছিলাম, কোরবানির ঈদ আসলে পরে বাবার কাছে অসংখ্য আবদার থাকতো, বাবা আমাকে একটা প্যান্ট কিনে দিবেন, একটা শার্ট কিনে দিবেন, আমাকে একটা লাল চশমা কিনে দিবেন। যাই হোক, বাপ মার সাধ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব হয়তো কিনে দিত। কোরবানি ঈদ আসলে বাবার কাছে, চাচার কাছে সবসময় আবদার থাকতো, কবে হাটে যাবেন, আমি একটু হাটে যাব। ছোট মানুষ দেখে হয়তো হাটে নিতে চাইতো না। অসংখ্য মানুষের ভিড়ে, গরুর ভিড়ে, গরুর লাথি সোনা, তারপরেও অনেক অনুরোধ করার পরে হাটে যাইতাম। হাটে যা গরু দেখতাম, গরু যখন নিয়ে আসতাম, নিয়ে আসলে দড়ি ছিঁড়া চলে যেত, সে কি দৌড়াদৌড়ি। যাই হোক, বিশেষ করে গরুগুলা যখন, এই ভাইটা খুব পরিচিত, কাছের মানুষ ওরকমই হয়। তো বলতেছে, ভাই হাটে ভিডিও করতেছেন, তো আমাকে একটু ভিডিও করেন, আমার গরুটা একটু উঠান, আমি আপনার মাঝে মধ্যে ভিডিওগুলো দেখি। তা আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি সামনে দাঁড়ান, দেখি আপনার একটা ভিডিও করে রাখি, আপনার তাকে হয়তো একটু স্মরণীয় করে রাখি। তো যাই হোক, ছোটবেলা যখন কোরবানি ঈদের নামাজ পড়ার পর একটা দৌড় করে আগে বাড়িতে আসতাম, আসার পর গরুটা একটু খুলে নিয়ে যায়, যেখানে জব করব সেই জায়গাটা নিয়ে যেতাম, কোদাল দিয়ে খুঁড়তাম, খোঁড়ার পর ৫-৭ জন মিলে একটা গরু যখন পেরিয়া ফেলা দেওয়ার জন্য চেষ্টা করতাম, পেরিয়া তো হইতোই না, একবার দুইবার চান্স নেওয়ার পরে হয়তো গরুটা নেওয়া হতো। তারপর গরুটা যখন নিজ হাতে জব করা হতো, মনের মধ্যে একটা সবসময় একটা ফিল করতো। ঈদের দিন গরুর মাংস কাটাকাটি সবসময় একটা ব্যস্ততার মধ্যে থাকতো। কিন্তু এখন সেই আগের মতো আর সেই আনন্দটা হয় না, কারণ এখন নিজেই সন্তানের বাবা হয়ে গেছে। ঈদ কেমন জিনিস, ঈদ আসলে এখন একটা প্যারা, বাড়তি একটা অর্থনৈতিক একটা প্যারা মনে হয় সব সময়, যে ঈদ আসলে বেশি খরচ খরচা সব কিছু বেড়ে যায়। তারপরেও পবিত্র ঈদুল আজহা, কোরবানির সময়টা সবচেয়ে বেশি ভালো লাগে, যখন কোরবানিটা নিজ হাতে কোরবানি দেওয়া হয়। আল্লাহ তালা মানুষের জন্য এমন একটা সিস্টেম করে রাখছেন যে কোরবানির সময় কোরবানি দেওয়া, আসলে মূলত অর্থ হলো কোরবানি নিজের মনের ভিতর থেকে হিংসা পশুত্বটা এটা দূর করা। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইসাল্লামের সময় তার প্রিয় পুত্র ইসমাইল আলাইসাল্লামকে যখন কোরবানি দিলেন, আল্লাহর রাস্তায় তাকে তার প্রিয় পুত্র সবচেয়ে কোরবানি দেওয়ার হুকুম করলেন। যদি সেই সময় ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে সে যদি জবাই হয়ে যেত, তাহলে দুনিয়াতে মনে হয় এত মানুষ এত খাই খাই এত ঝই ঝই থাকতো না। পরিবারের দেশে অসংখ্য মানুষ যারা আছে, কথা শোনে না, উজারের মতো থাকে, কাম কাজ করে না, তাহলে হয়তো সংসার লোক বলতো, তুই তেরা আছিস, তুই উজারে কাম করিস না, থাক, সামনে কোরবানি এসে তোকে এবার জব করুন। আসলে সবকিছু আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ তালা ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে তার নিচে একটা দুম্বা দিছেন, যে পশুটা দিছেন, সেই পশুর পরিবর্তে আমরা হয়তো এক এক দেশের রীতি অনুযায়ী গরু, ছাগল, দুম্বা, উট আমরা জবাই করি। কোরবানি ঈদের একটা আকর্ষণ ছিল আমার কাছে। আমি যখন ক্লাস 8-এ পড়ালেখা করি, ঠিক তখন থেকেই বাড়িতে আশেপাশে মামার বা চাচার, নানাদের থেকে ৩-৪টা গরুর চামড়া কিনতাম। চামড়াগুলো যতটুকুই হোক কেনার পর সোজা হন্ডাত করে নিয়ে চামড়া গুদামে যাইতাম। যাওয়ার পর এই যাওয়া এবং আসার মধ্যে কম বেশি ৩,০০০, ৩৫০০, ৪,০০০ টাকা লাভ হইতো। তো এই লাভটা যখন বাড়িতে এসে বলতাম, কাকা যখন জিজ্ঞাসা করতো, গাদার চামড়া নিয়েছিল কি বলুন, ওই আলহামদুলিল্লাহ ভালোই, ১,৩০০ টাকা, ১,৪০০ টাকা। যে যেই জিজ্ঞাসা করতো তাকেই বলতাম যে আলহামদুলিল্লাহ, লাভ হচ্ছে এত টাকা। সবাই এক বাক্যে, তাহলে একটু কিছু ঠান্ডা খাও, কিছু পেপসি খাও, কিছু 7 আপ খাও। বাড়িতে যখন মায়ের কাছে আয়সা বলতাম, মা আজকে তো 5টা চামড়া নিয়েছি, ৩,০০০ টাকা লাভ হয়েছে, কি ২৫০০ টাকা লাভ হয়েছে, মা মহা খুশি। মাকে ইচ্ছা করে হয়তো ২০০-৩০০ টাকা তার হাতে দিতাম, মা খুব নিতে চাইতো না, তারপর মা খুব খুশি হতো। সর্বশেষ গত ৮-৯ বছর আগে চামড়াতে একবার মোটা অঙ্কের লাভ করার পর, পরের বার হয়তো ভাবছি যে প্রতি বছরই লাভ করি, ইনশাল্লাহ সামনেবার বেশি করে কিনবো। এই চিন্তা ভাবনা করে যখন সামনেবার প্রায় ১৫টা-১৮টা চামড়া কিনছিলাম, ওইবার আমার চামড়ায় কমসে কম ৭,০০০ টাকার মতো লস গেছিল। ওই দিনকে থেকে কান ধরে তওবা করছি, জীবনে আর কোনদিন চামড়া কিনবো না। তারপর থেকে তো চামড়ার বাজার একেবারেই নাই বললেই চলে। বর্তমানে এখন ১.৫ লাখ ২ লাখ টাকার একটা ষাঁড় গরুর চামড়া ৫৫০, ৬০০, ৭০০ টাকা, এর বেশি না। তাই চামড়ার এখন আর কিনি না। কোরবানি ঈদের গরু যখন হাট থেকে কিনে নিয়ে আসা, এখন তো বর্তমানে ভুটভুটি, কিন্তু আগে তো এরকম ভুটভুটি ছিল না।
হাট থেকে কিনে নিয়ে এসে বের হওয়ার এবং বাড়িতে আসার আগ পর্যন্ত কমসে কম যে দেখে সেই ভাই কত হলো এরকম দাম জিজ্ঞাসা করতে বলতে বলতে মুখে মুখে ফেনা উঠে যেত। তারপরেও যে দেখে সেই বলে, ভাই গরু কত কিনছেন, ভাই এতটা দিন, ভাই গরুটা খুব ভালো হয়েছে। অনেকে হয়তো বলতে, ভাই গরুটা বেশি যেতে হয় না। আসলে কোরবানিতে লাভ লসের কিছু নয়, মূল কথা হলো কোরবানি আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছি, হোক 2 টাকা বেশি হোক বা 2 টাকা কম হোক, এক কথায় মনের পশুত্ব হিংসা দূর করার জন্য আমরা কোরবানিটা দেই। কোরবানি ঈদের চামড়া কেনার সময় একটা জিনিস খেয়াল করতাম,